সকাল থেকে নিয়ে নৌকা ভ্রমণ করাচ্ছি, এখন বিকালবেলা আমরা চলে যাব। তবে আজকে দোকান কর্মচারী নেতৃবৃন্দ এবং দর্জি শ্রমিক নেতৃবৃন্দ নিয়ে এই নৌকা ভ্রমণ করা হয়েছে। তবে সবচেয়ে ভালো হতো সকল শ্রমিকদের নিয়ে যদি আমরা এই শিক্ষা সফরটা করতে পারতাম। তবে আজকে আমরা যেটুকু ভ্রমণ করেছি, আগামী দিনেও আমরা সকল শ্রমিকদের নিয়ে যেন আমরা এরকম ধরনের ভ্রমণমূলক শিক্ষামূলক ভ্রমণ করতে পারি, এটুকু আশাবাদ করতে পারি। আমার কথা শেষ করছি। কী দিচ্ছে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আপনি কি কোনো কিছু ইয়ে করছেন আপনাদের সংগঠন থেকে? আজকের শেরপুর লোকাল শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে শেরপুর শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ ওনার সহযোগিতায় আজকে সকাল থেকে যে চলনবিলে নৌকা ভবনে আমাদেরকে মনোমুগ্ধকর পরিবেশ আমাদেরকে আনন্দিত করেছে। আমাদেরকে সুন্দর পরিবেশ দেখানোর জন্য আন্তরিকভাবে আমার শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সকল সদস্যদেরকে, ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেকদিন থেকে নৌকা ভ্রমণ করবো, অনেকদিন থেকে আমরা উদ্যোগ দিয়েছিলাম, পরে আমাদের উপদেষ্টা আবুল কালাম আজাদের সহযোগিতায় এটা আজকে আমরা পূরণ করলাম। এখানে আসে আমরা খুব আনন্দিত, আমার সঙ্গে ভাইরা খুব আনন্দিত। মানে ভবিষ্যতে যেন আরও আসতে পারি, ভালো কাজ করতে পারি, এই কথা বলে আমার শেষ করছি। আসসালামু শেরপুর উপজেলার প্রধান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমাদের এই চরণবিল নৌকা ভবন আয়োজিত। উপস্থিত ছিলেন আমাদের বগুড়া জেলা ট্রেড ইউনিয়নের সহসভাপতি আবুল কালাম আজাদ, উপস্থিত ছিল শেরপুর উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এই চরণবিল নৌকা ভবনে আমরা 11টা থেকে নৌকা ভ্রমণ করার পরে এই বিকেল 4টায় সাধারণ এরা সবাই আলোচনা করলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের টপিকদের নিয়ে। আমাদের আজকের এই ভ্রমণটা অনেক আনন্দিত হয়েছি আমরা আজকে সবাই মিলে, এবং আগামী দিনে সকল শ্রমিকদের নিয়ে আবার যেন আসতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমাদের সাথে নেতৃত্ব দিয়েছেন আবুল কালাম আজাদ ভাই। আমি তাকে সকলের পক্ষ থেকে ঠিক আছে।